একটি গাড়ি দুর্ঘটনা, তার জেরে শহরের অভিজাত আবাসনে তাণ্ডব। ঘাতক মার্সিডিজ গাড়িটির মালিক অভিযুক্ত বরুণ মাহেশ্বরীকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। এরই মধ্যে সামনে এলো দুই প্রত্যক্ষদর্শীর চাঞ্চল্যকর দাবি। দুজনেরই বক্তব্য, স্কুটিকে পেছন থেকে ধাক্কা মারে মার্সিডিজ। দেখলাম ওই তিনজন গল্প করছে, গল্প করে পার করলো রাস্তায়। দুজন ওই স্কুটি নিয়ে আর মাঝখানে এসছে বিচ রাস্তায় পার করছে, একটা গাড়ি ওইদিকে চার চাকা আসছে, এ তো রফতার ছিল, রানিং ছিল, ও এসে হাট করে মারলো। তিনজনের ভিতরে ঢুকে গেছে, স্কুটির সমেত ভিতরে ঢুকে গেছে, ঢুকে আগে গিয়ে ফেলা হয়েছে। ওর মাথা ভাস্ট করে গেছে, মাথা ভাস্ট করে তারপরে স্কুটিটা আগে গঙ্গাখাল পাশে ফেলেছে। ঘটনাটি ঘটে শনিবার রাত ৩টে নাগাদ। প্রাণ হারান এক যুবক। স্কুটারে থাকা বাকি দুজনের মধ্যে একজনের সঙ্গে কথা বলছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বরুণ মাহেশ্বরী সেই সময় গাড়িতে ছিলেন, কিন্তু ঘটনার পর থেকেই তিনি এবং তার পরিবারের সদস্যরা ফেরার। তাঁদের খোঁজে ট্রাফিকের বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রত্যেকেই মোবাইল ফোন বন্ধ করে রেখেছেন। শেষবার যা টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছে তার একটি দক্ষিণ ২৪ পরগনা রায়চকে, আরেকটি হাওড়ার দেউলটিতে। বরুণ মাহেশ্বরী দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সূত্রের খবর, তারা জানতে পেরেছে অন্য একটি নাম্বার থেকে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছিলেন মাহেশ্বরী পরিবারের সদস্যরা। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, ২০১৫ সালে মার্সিডিজ বেঞ্চ গাড়িটি কেনেন মাহেশ্বরীরা। লিটল স্টার ফিটেড প্রাইভেট লিমিটেড নামে এজেসি বোস রোডে তাদের একটি সংস্থা রয়েছে। সেই সংস্থার নামেই গাড়িটি কেনা হয়। বেপরোয়া গাড়ি চালানো, ট্রাফিক সিগন্যাল ভাঙা সহ গাড়িটির নামে ১৩টি মামলা ঝুলছে। সেই মার্সিডিজের ধাক্কাতেই বেঘরে প্রাণ হারালেন এক যুবক, কিন্তু ঘাতক গাড়ির মালিককে এখনো খুঁজে পেল না পুলিশ। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।